হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি ভিডিওকে স্টেবিলাইজ করতে হয়। বেশিরভাগ সময় যারা ব্লগ ভিডিও তৈরি করেন বা ক্যামেরা হাতে নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, তাদের ভিডিও অনেক শেকি হয়, অর্থাৎ ভিডিওটি অনেক নড়াচড়া করে। তো সেই রকম ভিডিওকে আপনি কিভাবে স্টেবিলাইজ করবেন, সেই জিনিসটি আজকে আমরা দেখব। তো আমি একটি ক্লিপস নিয়েছি, যেই ক্লিপসটি আসলে আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করেছি। আমরা দেখি আসলে কিরকম নড়াচড়া করছে এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে নড়াচড়া করছে এই ভিডিওটি। অনেকেই হাসছেন উনার এই অংশটা দেখে দেখে আবার দেখি আমিও। আহা, যাই হোক, তো এই ভিডিওটি অনেক নড়াচড়া করছে, দেখতেই পারছেন আপনারা। তো এই ভিডিওকে কিভাবে স্টেবিলাইজ করবেন, অর্থাৎ ভিডিওটির নড়াচড়া কিভাবে কম করবেন, সেই জিনিসটাই আমরা দেখব। তো তার জন্য কি করতে হবে, আমাদের এফেক্টে যেতে হবে। এফেক্টে যাবার পর ওয়ার্প স্টেবিলাইজার নিতে হবে। হ্যাঁ, ওয়ার্প লিখে সার্চ করলেই চলে আসবে ওয়ার্প স্টেবিলাইজার। তো এই ওয়ার্প স্টেবিলাইজারকে আমাদের ক্লিপসের উপর ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। তারপর এই ওয়ার্প স্টেবিলাইজার অটোমেটিক্যালি এই আপনার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইজ করে এই ভিডিওটিকে স্টেবিলাইজ করে দেবে। তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হবে। হ্যাঁ, সেই সময়টি আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। আমি কারেন্টলি এই আমি ইউজ করছি আপনার গ্রাফিক্স কার্ড 12 GB, আপনার 2060 RTX। তারপরেও এইরকম একটু সময় নেয়। আপনার যদি সেটআপটি আরও একটু হাই লেভেলের হয়ে থাকে, তাহলে সময়টি আরও কম নেবে, আরও কম সময়ের মধ্যে স্টেবিলাইজ করে দেবে। যাই হোক, স্টেবিলাইজ হয়ে গিয়েছে। আর আপনার যদি এই কোনো স্টিল কোনো নিয়ে থাকেন, মানে ভিডিওটি যদি স্টিল ক্যামেরা দিয়ে নিয়ে থাকেন এবং কোনো যদি আপনার সেইভাবে যদি আপনার এই ভিডিওকে নো মোশনে নিতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে, আমি ক্যামেরা দিয়ে নিয়েছি এবং শেক করছে। তো আপনার ভিডিওটি যদি এরকম শেক না করে আপনি যদি স্টিল নেন, তারপরেও যদি আপনি নো মোশনে করতে চান, নো মোশনে ফেলতে চান, তাহলে আপনাকে ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এফেক্ট কন্ট্রোলে যাবেন। এফেক্ট কন্ট্রোলে যাবার পর এই যে ওয়ার্প স্টেবিলাইজার আপনি নিয়েছেন, এই ওয়ার্প স্টেবিলাইজারে এইখানে দেখতে পাচ্ছেন স্মুথ মোশন। এই স্মুথ মোশন এইখানে ক্লিক করে নো মোশন করে দেবেন। ঠিক আছে? তো আমি এই ভিডিওটি যেহেতু আপনার সেই জন্য আমি এটিকে স্মুথ মোশনে রাখছি। ঠিক আছে? তো আপনি কি বুঝাতে পেরেছি বিষয়টা? বিষয়টা হচ্ছে আপনি যখন ভিডিওটি হাতে রাখবেন, হাত দিয়ে যখন আপনি রেকর্ড করবেন, তখন অনেক শেক করবে। ঠিক আছে? আর আপনি যখন কোনো স্ট্যান্ডে ক্যামেরা নিয়ে বা মোবাইল ফোন নিয়ে রেকর্ড করবেন, তখন নড়াচড়া করবে না ভিডিওটি, স্টিল থাকবে। কিন্তু তারপরও আপনি এদিক সেদিক একটু ঘুরালেন বা একটু অ্যাঙ্গেল করলেন, সেই বিষয়গুলোকে যদি আপনি নো মোশনে নিয়ে আসতে চান, তার জন্য এই নো মোশনটি আপনি ব্যবহার করবেন। যাই হোক, বিষয়টা মনে হয় আমি ব্যাঙে ভালোভাবে বুঝাতে পারছি না। আমি আরও একটি ভিডিও তৈরি করব। ভিডিওটিতে আমি ভালোভাবে এক্সপ্লেইন করব এই স্টিল আপনার কিভাবে এই নো মোশনে নিতে হয় স্টিল রেকর্ড করে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি। থ্যাংক ইউ ভেরি মাচ।